আর ওনার নিজের জেলার এমপি, নিজের দলের এমপি ওনার নিজের জেলার একটা নদী মেরে ফেলতেছে। এটা কেমন দ্বিচারিতা? এই যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল, এই সরকারের সময় সেই কেমিক্যাল বর্জ্যগুলো নদীতে ফেলেনি। ইলেকশনের 3 দিন পরে সে নদীতে কেমিক্যাল বর্জ্য ফেলেছে এবং নদীর পুরো বাস্তুতন্ত্র একদম ধ্বংস হয়ে গেছে। এখন পানির যে কেমিক্যাল বর্জ্যগুলো থাকে সেগুলো প্রতি বছর উনি নদীতে ফেলে। আমরা দীর্ঘদিন ধরে এটা নিয়ে মানববন্ধন সভা সমাবেশ করে আসতেছি, কিন্তু কোনো সমাধান হয় না। প্রত্যেক বছর আশ্বাস দেওয়া হয়। এবং সব থেকে মজার বিষয়, এই যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল, এই সরকারের সময় সেই কেমিক্যাল বর্জ্যগুলো নদীতে ফেলেনি। ইলেকশনের 3 দিন পরে সে নদীতে কেমিক্যাল বর্জ্য ফেলেছে এবং নদীর পুরো বাস্তুতন্ত্র একদম ধ্বংস হয়ে গেছে। এখন আমাদের কথা হচ্ছে, আমাদের প্রধানমন্ত্রী, ওনার বাসা বগুড়াতে, উনি বলতেছেন 25 কোটি গাছ লাগাবো, উনি বলতেছেন খাল খনন করবো, উনি বলতেছেন আমরা কৃষকদের জন্য এত এত সুবিধা দিব। আর ওনার নিজের জেলার এমপি, নিজের দলের এমপি ওনার নিজের জেলার একটা নদী মেরে ফেলতেছে। এটা কেমন দ্বিচারিতা? তো আমি আমাদের দাবি একটাই, আমরা বারবার করে সভা সমাবেশ করি কিন্তু কোনো কাজের কাজ কোনো কিছু হয় না। গোলাম মোহাম্মদ সিরাজ এবং মজুমদার প্রোডাক্টসের যিনি মালিক আছেন, যারা এই নদী দূষণকারী, এই দুইটা মানুষ আমাদের এই ফুলজোর এবং করতোয়াপাড়ের 20 লক্ষ মানুষের জীবন জীবিকা পুরো নষ্ট করে দিয়েছে। জেলেদের পেটে ভাত নাই। আমরা মুসলিম, আমরা রোজা আছি, রোজা থেকে কিন্তু আমরা না খেয়ে আছি। আর যারা জেলে সম্প্রদায়ের মানুষ, তারা কিন্তু হিন্দু সম্প্রদায়ের মানুষ, তারা রোজা না থেকেও বাধ্য হয়ে না খেয়ে আছে, কারণ নদীতে কোনো মাছ নাই, নদীর সমস্ত জীবকুল প্রাণীকুল ধ্বংস হয়ে গেছে।